ফের আবহাওয়ার জোর পাল্টি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক টানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন এই মুহূর্তে। সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আকাশ পরিষ্কারই ছিল, তবে বেলা বাড়তেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং হলদিবাড়ি, কলাপাড়া থেকে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের জেলা যেমন এদিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এছাড়াও এদিকে রয়েছে শিলিগুড়ির কিছুটা অংশ। কিন্তু আজ মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। বেলা বাড়তেই আকাশে একটা ভোল বদল হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলা। এবং এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে রাতের দিকে কিন্তু আরও মেঘাচ্ছন্ন আকাশ বাড়বে, অর্থাৎ মেঘ জমবে আরও আকাশে। রাতের দিকে অর্থাৎ 10টা-11টার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ এদিকে 2 মেদিনীপুর, এছাড়া জয়নগর, মাজিলপুর, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, বালিয়াচক, চন্দ্রকোনা এবং হাবড়া, বনগাঁ, এদিকে চাকদহ, পান্ডুয়া, হুগলির আরামবাগ, এই সমস্ত এলাকায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থেকে অতি মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রাতের দিকে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কখন থেকে বৃষ্টি শুরু হবে, আসবো সে আপডেটে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং দেখব আজ রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে। এই যে ঠিক এই অংশে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে আজ মাঝারি বৃষ্টি হতে পারে। এই গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং হলদিয়া থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার এদিকে নামখানা, পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া এবং বনগাঁ সহ এদিকে চাকদহ, পান্ডুয়াতে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে নদিয়া জেলার শান্তিপুর, কাটোয়া এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এইসব এলাকায় কিন্তু আজ মাঝারি থেকে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা যেমন আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এইসব এলাকাতে কিন্তু আজ মোটামুটি মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টি বাড়বে কিন্তু আগামী বুধবার থেকে। আগামী বুধবার 11 তারিখ থেকে বাড়বে বৃষ্টি। তবে সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, সোমবারও কিন্তু একই অবস্থা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ে। এবং এদিকে দক্ষিণবঙ্গের জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা সহ এদিকে কলকাতা লাগোয়া এলাকাগুলি কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, এইসব এলাকা এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, হুগলির আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া জেলা এবং বর্ধমানের কিছুটা অংশ, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার। এবং বাংলাদেশের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টি হালকা থেকে সামান্য মাঝারি হতে পারে। কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল, কলাপাড়া, এইসব এলাকায় হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত এবং হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত কিন্তু মোটামুটি এই অবস্থায় থাকবে আবহাওয়ার। হালকা থেকে কখনো কখনো মাঝারি বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়বে, আসবো বুধবারের আপডেটে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা এবং 2 মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার 10 তারিখ। তবে বুধবার 11 তারিখ থেকে বাড়বে বৃষ্টি। বুধবার 11 তারিখ কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, 2 মেদিনীপুর, পাশাপাশি বীরভূম জেলা এবং ঝাড়গ্রাম, হলদিয়া, হলদিবাড়ি, এদিকে গঙ্গাসাগর, পাশাপাশি খড়গপুর, কোলাঘাট,
হুগলির আরামবাগ, চন্দননগর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, ঘাটাল, কেশপুর, বালিচক, বেলি, মেদিনীপুর এবং খড়গপুর সহ ঝাড়গ্রাম এবং এদিকে গোপীবল্লভপুর, এদিকে পাশাপাশি রয়েছে চাকুলিয়া, শালবনী, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, হুগলির আরামবাগ, সিঙ্গুর, মাচাত, এদিকে রয়েছে পান্ডুয়া, মেমারি এবং 2 বর্ধমান সহ এদিকে রয়েছে কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট এবং চাপড়া, এছাড়াও পাটুলি। এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বুধবার 11 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে এদিকে চিটাগং, মহেশখালী, টেকনাফে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কুমিল্লা, ঢাকায়ও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মালদহ জেলা, উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বুধবার 11 তারিখ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার প্রবল সম্ভাবনা। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, নকশালবাড়ি, এদিকে রয়েছে ময়নাগুড়ি, পাশাপাশি দার্জিলিং এবং গ্যাংটকেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। ধূপগুড়ি, কোচবিহারেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা বুধবার 11 তারিখ। বৃহস্পতিবারও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার 12 তারিখ আরও বৃষ্টি বাড়বে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলীয় এলাকাগুলিতে, বিশেষ করে 2 মেদিনীপুর এবং এদিকে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকা, দীঘা, কাথি থেকে শুরু করে মন্দারমণি এবং বকখালি এসব এলাকাগুলিতে। এদিকে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, হুগলির আরামবাগ এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। এবং এদিকে হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া, পাশাপাশি এদিকে রয়েছে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং দুর্গাপুর এবং 2 বর্ধমান, পাশাপাশি কাটোয়া, শান্তিপুর, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া থেকে শুরু করে এদিকে রয়েছে চন্দননগর, কলকাতা, শান্তিপুর, এদিকে নলহাটি থেকে শুরু করে ধুলিয়ান এসব জেলায় আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের হালকা সম্ভাবনা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃহস্পতিবার 12 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। তবে একটানা বুধবার থেকে কিন্তু বৃহস্পতি, শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার অর্থাৎ টানা 7, 8, 9 দিন মিনিমাম টানা বৃষ্টি চলবে। শুক্রবার 13 তারিখ আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। শুক্রবার 13 তারিখ প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলীয় এলাকাগুলিতে। এদিকে কলকাতা, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এবং চন্দননগর, হুগলি, আরামবাগ, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, জয়নগর, মাজিলপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কাথি, দীঘা, বেলদা থেকে শুরু করে এদিকে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এবং বারুইপুর থেকে শুরু করে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 মেদিনীপুরে কিন্তু প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে অনেকটাই তাপমাত্রা কমতে পারে এবং তার প্রভাবেই অস্বস্তি থেকে কিছুটা মুক্তি মিলতে পারে বঙ্গবাসীর। এদিকে বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, খড়দহ থেকে শুরু করে হুগলি, আরামবাগ, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় থেকে শুরু করে খত্রা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম সব এলাকাতেই কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের চিটাগং, মহেশখালী, টেকনাফে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলীয় এলাকাগুলিতে। পাশাপাশি ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মালদহ জেলাতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং এদিকে কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি এই এলাকাগুলিতে বিশেষ করে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং শনিবার 14 তারিখে কিন্তু একই পরিস্থিতি থাকবে, অর্থাৎ টানা বৃষ্টি চলবে। শনিবার 14 তারিখে কিন্তু একটানা বৃষ্টি চলবে। দেখুন, কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনাতে যত জেলা আছে, বীরভূম, পুরুলিয়া, সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকবে। এবং এটি উত্তরবঙ্গের যে জেলাগুলি, শিলিগুড়ি থেকে শুরু করে উপরের দিকের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং এর প্রভাবেই কিন্তু একটানা বৃষ্টির প্রবল সম্ভাবনা। বঙ্গোপসাগরে 16 তারিখ একটি নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। নিম্নচাপ কিন্তু 16 তারিখে তৈরি হতে পারে বলে কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে মোটামুটি খবর মিলছে। দেখুন আপনারা, নিম্নচাপ এই পজিশনে বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু মোটামুটি 16-17 তারিখের মধ্যেই উপকূল ভাগে চলে আসবে এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু
একটানা বৃষ্টি সহ বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে হাওড়া, হুগলি, নদিয়া জেলা সমস্ত জেলাগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে আগামী বেশ কয়েকদিন। একটানা বৃষ্টির প্রভাবে কিন্তু অনেকটাই স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বুধবার 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টি টানা চলবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।